লাউ ডিম ডালের স্পাইসি মজাদার একটি রেসিপি নিয়ে চলে এলাম আমি রুমাস রেসিপি আরএস থেকে। চমৎকার এবং খুবই মজার এই রেসিপিটি। এটি কিন্তু দারুণ খেতে। এটা টমেটো দিয়েছি, সাথে মটরশুঁটি, সব কিছু মিলিয়ে কি অসাধারণ হয়েছে। আসসালামু আলাইকুম। এই রেসিপিটা আমি এখন দেখাবো। সবাই আমার মনে হয় খুব ভালো লাগবে। চলুন তাহলে রেসিপিতে চলে যাই। তো আমি প্রথমে নিয়েছি একটা কড়াইতে, এটা আমি মাখা মাখা করব। আমি নিয়েছি রসুন কুচি, পেঁয়াজ কুচি, জিরা, তারপর দারুচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা সব কিছু নিয়ে তারপরে হলুদ, লবণ, এগুলো সব কিছু দিয়ে আমি তেল দিয়ে দিয়েছি। আমি এখানে সানফ্লাওয়ার তেল দিয়েছি, কেউ চাইলে সয়াবিন তেলও নিতে পারেন। এবং নিয়ে এটাকে আমি আজকে হাতে মাখাবো না, আমি একটা স্প্যাচুলারের সাহায্যে আমি ভালো করে মাখাবো। এটা একদম আমি মাখিয়েই রান্না করব। স্পাইসি এই জন্য বলেছি, আমি আসলে 3টা প্রকার মরিচ ব্যবহার করেছি। যেরকম আমি শুকনো মরিচ, কাঁচা মরিচ আর হচ্ছে বোম্বাই মরিচ। দেখতেই পাচ্ছেন মরিচগুলো আমি দিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি মটরশুঁটিগুলো দিয়েও আমি খুব সুন্দরভাবে ওই একইভাবে ভালোভাবে মাখাতে থাকবো। একদম মাখো মাখো হয়ে গেলে দিয়ে দিচ্ছি আমি এই যে ডালগুলো। আমি এখানে মুসুরির ডাল ব্যবহার করেছি, কেউ চাইলে অন্য ডালও ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম টমেটো আর লাউগুলো দিয়ে আমি এটাকে ভালো করে মাখিয়ে, আমি টমেটো দিয়ে কিছুক্ষণ মাখিয়েছি, তারপর আমি লাউগুলো দিয়ে কিন্তু কিছুক্ষণ মাখাচ্ছি। তো এইভাবে একদম মাখানো হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি পানিটা দিয়ে এবার আমি চুলায় যাব। এটাকে আমি চুলায় বসিয়ে দিচ্ছি। আর এই ফাঁকে আমি ডিমগুলো রেডি করে নিচ্ছি। আমি ডিমের ভিতর লবণ, হলুদ আর জিরার গুঁড়ো দিয়ে ভালো করে মিক্সড করে তারপরে আমি একটা কড়াইতে দিয়ে দিচ্ছি। কড়াইটা একটু গরম হয়ে এলে একদম আমি পাটিসাপটা পিঠার মতো ঘুরিয়ে ঘুরিয়ে সব জায়গায় আমি কড়াইতে ছড়িয়ে দেব। ছড়িয়ে দিয়ে তারপরে এই যে ভাজ করে আমি এটাকে তুলে নেব সুন্দর করে, এই যে কেটে কেটে। আর এদিকে আমি দেখি আমার যে চুলায় আমি ডালটা বসালাম, কি অবস্থা, এই তো ফুটে উঠেছে। এবং এটি আমি ততক্ষণ জাল করব যতক্ষণ না আমার এটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। একদম নেড়ে চেড়ে খুব সুন্দরভাবে এটা আমি মিশিয়ে নিচ্ছি। আর আমার বাকি ডিমগুলো আমি ভেজে তুলে নিচ্ছি। এই পর্যায়ে আমার মনে হচ্ছে সিদ্ধ হয়ে যাচ্ছে। এই দেখুন আমি যেভাবে চুলার আঁচটা রেখেছিলাম একদম মিডিয়াম আছে, তো আমি এটাকে একদম কালারটা যা সুন্দর এখনই চলে এসছে, মাশাআল্লাহ। তো এখন নেড়ে চেড়ে আমার কিন্তু সিদ্ধ হয়ে গেছে অনেকটাই। তো এখন আমি আমার ওই ভেজে রাখা ডিমগুলো আমি দিয়ে দিচ্ছি, দিয়ে একদম ভালোভাবে বিছিয়ে দিচ্ছি এবং জাল দিয়ে আমি কিছুটা ধনিয়া পাতা ছড়িয়ে দিয়ে তারপরে আমি এই যে দেখুন কি চমৎকার একটা কালার আসছে আর কি সুন্দর, আর ফ্লেভারটা যা আসছে দারুণ। তো আমার ডালটা এরকম মাখো মাখো হয়ে গেছে। তো এখন আমি নামিয়ে সুন্দর একটা সার্ভিং ডিশে সার্ভ করব। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।